ক্লাস 9 ম্যাথামেটিক্সের সেট নম্বর 1 পার্ট 1 মানে দুটো পার্টে এই প্রথম সেটটা করব। ঠিক আছে, সেট 1-এর পার্ট 1টা শুরু করছি। আলিপুরদুয়ার হাই স্কুল এই সেটটি শুরু করছি। ঠিক আছে, প্রথমে এমসিকিউ আছে, সেই এমসিকিউ থেকে শুরু করি। এমসিকিউ একের দাগের অঙ্কটা, দুটি পূর্ণ সংখ্যার গুণফল সর্বদা পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যাটা কি? না, পূর্ণ সংখ্যা হচ্ছে কি, পূর্ণ সংখ্যা যেটাকে বলা হয় ইন্টিজার জেড, মানে এটা কি হয় না, +0 +-1 +-2 +-3 এরকম টাইপের যাতে থাকে। অর্থাৎ ছকটা দেখলে আমাদের এটা 0 1 2 3 এরকম করে যাতে থাকবে, আর এদিকে -1 -2 -3 ডট ডট যাতে থাকে। ঠিক আছে, তাহলে পূর্ণ সংখ্যার বলছে গুণফল, তাহলে গুণফলটা সবসময় পূর্ণ সংখ্যায় পাওয়া যায়। পূর্ণ সংখ্যার গুণফল সবসময় পূর্ণ সংখ্যা, অর্থাৎ অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক। ঠিক আছে, এরপরে 2-এর দাগের অঙ্কটিতে কী দেওয়া আছে, 3x + 2y = 5 সমীকরণের সমাধান সংখ্যা কত হবে? মানে এটা অসংখ্য থাকবে সমাধান। ঠিক আছে, এখানে এক্সের মান অনেকগুলো হবে, যেখানে এখানে কিছু বলা নেই যে এক্সের মানটা পূর্ণ সংখ্যা হবে বা বাস্তব সংখ্যা হবে বা মানে হচ্ছে অখণ্ড সংখ্যা হবে, কিছু বলা নেই। সুতরাং এখানে 3x + 2y = 5 এটা হচ্ছে অসংখ্য হবে, অসংখ্য, অর্থাৎ কোনোটিই নয় হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এর অ্যান্সার হয়ে যাবে কোনোটিই নয়। ওকে, এরপরে 2-এর দাগের অঙ্কটি, 2x + 5 হোল টু দি পাওয়ার 0 এর মান কত হবে? 2x + 5 সামথিং টু দি পাওয়ার 0, একটা ফর্মুলা জানি, সামথিং টু দি পাওয়ার 0 মানে এটা হচ্ছে 3-এরটার জন্য, সামথিং টু দি পাওয়ার 0 মানে a টু দি পাওয়ার 0 হলে আমাদের 1 হয়। ঠিক আছে, x টু দি পাওয়ার 0 মানেও 1 হয়, না 5 টু দি পাওয়ার 0 মানেও 1 হবে। সুতরাং এখানে কত দেওয়া আছে, 2x + 5 হোল টু দি পাওয়ার 0 এর মানটা সবসময় 1ই হবে। সুতরাং 1 হয়ে যাবে অ্যান্সার, অপশন নম্বর সি। অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এর পরের অঙ্ক, 2x মানে 20 পাওয়ারটা -x = 1/7 হলে 20 হোল টু দি পাওয়ার 2x এর মান কত হবে? ঠিক আছে, তাহলে এটা কত নম্বর অঙ্ক? 4-এর দাগের অঙ্ক। ঠিক আছে, তাহলে এখানে কত হয়, 20 হোল টু দি পাওয়ার x = -x ছিল, এটাকে যদি করা হয় তাহলে 1/20 পার x হবে 1/7। এটাকে যদি লেখা হয়, কীভাবে লেখা হয়, 20x = 7। এখন পাওয়ারটা কত বলেছে, 20 পাওয়ার 2x, তাহলে পাওয়ারটাকে নিশ্চয়ই আমাদের কত দিয়ে, এটা 2 দিয়ে হোল পাওয়ার করেছি, এটাও পাওয়ারটা হোল পাওয়ার করেছি, তাহলে কত হয় 20, এটা 2x হবে। ঠিক আছে, সমান হচ্ছে 7 7 49, অর্থাৎ 49 হয়ে যাবে অ্যান্সার, অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর সি। ঠিক আছে, এর পরের অঙ্ক কী দেওয়া আছে না, যদি a/b + b/a = 1 হয় তবে a³ + b³ মান কত হবে? ঠিক আছে, ইজি অঙ্ক এটা। কত নম্বর? 5 নম্বর দাগের অঙ্কটা, অর্থাৎ a/b + b/a = 1, মানে এটা হচ্ছে আমাদের লসাগু ab, তাহলে a² + b² = 1 বা a² + b² = ab। এখান থেকে যদি আমরা নিয়ে আসা হয় তাহলে a² + b² - ab = 0। এখন উভয় পক্ষকে যদি আমরা কত দিয়ে গুণ করি, উভয় পক্ষকে a + b দিয়ে গুণ করছি, a² + b² - ab = এটা 0 হবে। তাহলে এটার মানটা কত, এটা ইন্টু a + b গুণ করে হয়েছে, এর মানটা হচ্ছে এটা কত, a³ + b³ সমান কত হয়, এটার মানটা 0, অর্থাৎ a³ + b³ মান হয়ে যাবে 0। অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর ডি। ঠিক আছে, এরপরে আমাদের কত দাগের অঙ্কটা হবে, 6-এর দাগের অঙ্কটি। 6-এর দাগের অঙ্কটিতে কী বলা আছে, 6-এর দাগের অঙ্কটিতে বলা আছে y অক্ষের সমান্তরাল সরলরেখা। এই y অক্ষের সমান্তরাল সরলরেখা হয় এই টাইপের দেখতে, এটা তো y অক্ষ, এইটা y অক্ষ, তাহলে এই টাইপের y অক্ষের সমান্তরাল, অর্থাৎ x = কত হবে, x = ধ্রুবক, অর্থাৎ k, x = k হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে x = k, অপশন নম্বর এ। ঠিক আছে, এর পরের অঙ্ক আমাদের 2-এর দাগের অঙ্কগুলো হবে, এটা ছিল এমসিকিউ। এবারে 2-এর দাগের অঙ্ক, 2-এর দাগের অঙ্কটা, 1-এর দাগের অঙ্ক কী আছে,
এটা কালারটা চেঞ্জ করে নেওয়া যাক। দুয়ের দাগের একেরটা এইখানে করি। এখানে বলা আছে a প্লাস বি প্লাস সি সমান 0 হলে a স্কোয়ার বাই বি সি প্লাস বি স্কোয়ার বাই এসি প্লাস সি স্কোয়ার বাই এ বির মান কত হবে। ঠিক আছে, তাহলে যেহেতু a প্লাস বি প্লাস সি সমান 0 দেওয়া আছে, যেটার মান বের করতে হবে a স্কোয়ার বাই বি সি প্লাস বি স্কোয়ার বাই এসি প্লাস সি স্কোয়ার বাই এ বি কত হবে। এ দিয়ে গুণ করছি, উপর নিচে এ বি সি হই, প্লাস এটা দিয়ে বি দিয়ে গুণ বি কিউব বাই এ বি সি প্লাস সি কিউব বাই এ বি সি, মানে কত হয় এ বি সি লসাগু হয়ে গেল, তাহলে উপরে পড়ে থাকে এ কিউ বি কিউ প্লাস সি কিউ। ঠিক আছে, তাহলে উপরের ফর্মুলাটা কি জানি আমরা, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস 3abc, গোটাটার বাই হচ্ছে এ বি সি সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর মানটা কত দেওয়া আছে আমাদের, এখানে দেওয়া আছে আমাদের 0 দেওয়া আছে, সুতরাং এখানে এ প্লাস বি প্লাস সি এর জায়গায় 0 বসে যাবে। 0 ইন্টু গোটাটাই মানে 0 প্লাস 3abc পড়ে থাকে বাই এ বি সি, মানে কত হয় এটা 0 হচ্ছে। ঠিক আছে, তাহলে 3abc বাই এ বি সি মানে হচ্ছে 3, এর অ্যান্সার হয়ে যাবে 3। ঠিক আছে, এর অ্যান্সার পাওয়া গেল 3। এরপরে দুয়ের দাগের অঙ্কটি, এক্স মাইনাস 5 তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল 0 হলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত। এটা দুয়ের দাগের অঙ্কটি। ঠিক আছে, দুয়ের দাগের অঙ্কটি কত হবে না হচ্ছে এক্স মাইনাস 5 তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল 0। তাহলে দুটি বর্গের সংখ্যার সমষ্টি যদি 0 হয় তাহলে তারা প্রত্যেকে 0 হবে। ঠিক আছে, এতএব দেখতে হবে এক্স মাইনাস 5 তার হোল স্কোয়ার হচ্ছে 0 বা এক্স মাইনাস 5 সমান হচ্ছে 0 বা এক্স সমান হচ্ছে 5, একটা হয়েছে, আর এক্স মাইনাস ওয়াই সমান 0 বা এক্স ইকুয়াল টু ওয়াই, আর এক্সের মান আমাদের দেওয়া আছে 5, এইটা। তাহলে এক্স এবং ওয়াইয়ের মান দেওয়া আছে, এতএব এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 5 প্লাস 5 সমান হচ্ছে 10। ঠিক আছে, এটা 10 হয়ে গেল, অ্যান্সার হয়ে যাবে 10। ঠিক আছে, এরপরে অঙ্ক হচ্ছে দুয়ের দাগের অঙ্কটি, 3 দাগের। 3 দাগে বলা আছে এ বি সি ডি সামান্তরিক এর বিএডি দেওয়া আছে, বিএডি সমান 75 ডিগ্রি, কোণ সিবিডি 60 ডিগ্রি হলে কোণ 60 ডিগ্রি যদি হয় তাহলে বিডিসি এর মান কত হবে। ঠিক আছে, এটা 3 দাগের অঙ্কটি, কালার চেঞ্জ হবে। 3 দাগের অঙ্ক, তিনের দাগের অঙ্ক। ঠিক আছে, তাহলে 3 দাগের অঙ্কটা বলা আছে একটা সামান্তরিক আছে এইভাবে, যার নাম দেওয়া হয়েছে এ বি সি ডি, আর এটা জয়েন করে দিই কারণ একটা কোণ দেওয়া আছে, কোণ বিএডি হচ্ছে 75 ডিগ্রি, আর কোণ সিবিডি এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে বলছে কোণ বিডিসি এই কোণটা কত হবে। তাহলে একটা সামান্তরিকের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা যেটা এ কোণ এবং সি কোণ সমান, কোণ এ সমান হচ্ছে কোণ সি, তাহলে এতএব কত হবে বাদে কোণ সি সমান এর মান হচ্ছে 75, এইটা হয়ে গেল 75 ডিগ্রি। এতএব ত্রিভুজ বিডিসি থেকে পাই 60 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি প্লাস কোণ বিডিসি সমান হচ্ছে 180 ডিগ্রি, বা কোণ বিডিসি সমান হচ্ছে 180 মাইনাস 60 প্লাস 75 সমান হচ্ছে 180 মাইনাস 7 13 135 ডিগ্রি, মানে হচ্ছে কত
45 ডিগ্রি, এটা হয়ে যাবে অ্যান্সার, 45 ডিগ্রি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এর পরের অঙ্ক 4-এর দাগের অঙ্কটি, 4-এর দাগের অঙ্কটি করছি এখানে। তো 4-এর দাগের অঙ্ক করার আগে এগুলো একটু ক্যান্সেল করি। ঠিক আছে, ঠিক আছে, কালার চেঞ্জ। 4-এর দাগের অঙ্কটি, 4-এর দাগের অঙ্কটি করছি। এই যে 4 4-এর দাগের অঙ্কটি, কে এর মান কত হলে 15x² মাইনাস kx মাইনাস 14 এর একটি উৎপাদক 3x মাইনাস 2 হবে। 3x মাইনাস 2, তাহলে এখানে আমাদের যেহেতু একটি উৎপাদক এই যে 3x মাইনাস 2 সমান হচ্ছে, আমি 0 করি, এখান থেকে কত হবে, x সমান হচ্ছে 2/3। এখন এক্স এটা সমান 0 করবো কখন না, এক্সের মানটা বসাবো, বা 15 ইন্টু 2/3 তার হোল স্কোয়ার মাইনাস কে ইন্টু 2/3 মাইনাস এটা সমান হচ্ছে 0, হচ্ছে এইটা 4/9 মাইনাস 2k/3 মাইনাস 14 = 0। এটা কাটাকাটি করলে 3 × 9, 3 × 5 = 15, মানে 4 × 5 = 20/3 মাইনাস 2k/3 মাইনাস 14 সমান হচ্ছে 0, বা 20 মাইনাস 2k মাইনাস 3 × 14 = 42/3 সমান হচ্ছে 0। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করছি, এটা হচ্ছে উপরটাতে হয়ে যায়, বিয়োগ করলে মাইনাস 2k মাইনাস 22 সমান হচ্ছে 0, বা 2k সমান মাইনাস 22ই থাকে, বা k সমান হচ্ছে -11। তাহলে k এর মান পাওয়া গেল -11, এইটা হয়ে যাচ্ছে অ্যান্সার, -11 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে আমাদের আছে একটি অঙ্ক, এর পরের অঙ্ক হচ্ছে 5-এর দাগের অঙ্কটি, কে এর কোন মানের জন্য 2x + 5y = 8, 2x - ky = 3 সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। ঠিক আছে, তাহলে কোনো সমাধান না থাকার কন্ডিশনটা হচ্ছে a1/a2 সমান হচ্ছে b1/b2 নট ইকুয়াল টু c1/c2, এই কন্ডিশনটা হয়। তাহলে এখান থেকে আমাদের a1 a2 b1 b2 c1 c2 বের করতে হবে, এই কন্ডিশনটা আমাদের জানে রাখা যায়। ঠিক আছে, তাহলে এক কাজ করি, এটা ক্যান্সেল করে একেবারে পরপর করে দিই। প্রথম কত আছে না, 2x + 5y = হচ্ছে 8, আর একটা হচ্ছে 2x - ky = 3। তাহলে কোনো সমাধান থাকবে না যদি কোনো সমাধান থাকবে না যদি 2/2 = 5/-k, ওটা তো নট ইকুয়াল টু, তাহলে এই দুটো সমান হবে, কত হবে 1 = 5/-k, বা k = -5, তাহলে k এর মান পাওয়া গেল -5। ঠিক আছে, তাহলে k এর মান পাওয়া গেল। এরপরে এর পরের অঙ্কটা হবে এরপরে আছে ABCD আয়তক্ষেত্রের AC এবং BD কোণদ্বয় পরস্পর অবিন্দুতে ছেদ করে, তাহলে কোণ OAB 32 ডিগ্রি হলে কোণ OBC এর মান কত হবে? ঠিক আছে, তাহলে হচ্ছে এটা VI। ওকে, এরপরে একটা আয়তকার চিত্র আছে,
এ বি সি ডি, ঠিক আছে। এ বি সি ডি, যার এসি এবং বিডি কোণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে ও এসি ও এ বি, ও এ বি কত দিয়ে আছে 32 ডিগ্রি, তাহলে বলছে ও বি সি এর মানটা কত হবে। তাহলে এই কোণটা এবং এই যে এখানে কোণ আছে এইখানে এই কোণটা সমান হবে, ঠিক আছে। এই কোণটা সমান হয়ে যাওয়ার কথা, তাহলে এই কোণটা যেহেতু এটা একটি আয়তাকার চিত্র, সুতরাং কোণ বি এ ডি সমান কত হবে 90 ডিগ্রি, কারণ কী হয়েছে এখানে লিখে দেবো যেহেতু এ বি সি ডি আয়ত ক্ষেত্র, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে হয়। তাহলে অতএব কোণ ও এ ডি সমান 90 ডিগ্রি মাইনাস 32 ডিগ্রি সমান হচ্ছে 58 ডিগ্রি, ঠিক আছে। অতএব এই দুটো কোণ সমান হবে, অতএব কোণ ও বি সি, কোণ ও বি সি সমান কত, কোণ ও এ ডি সমান হচ্ছে 58 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে 58 ডিগ্রি। এর পরের অঙ্ক, সাত নম্বর দাগের অঙ্কটি 1/7 ও 2/7 এর মধ্যে একটি অমূলত সংখ্যা নির্ণয় করো। 1/7 মানে কত, 1/7 মানে হচ্ছে 0 পয়েন্ট, এটা যদি ভাগ করে দেওয়া হয় তাহলে 0.14285 এরকম করে যাতে থাকে, এবং 2/7 মানেটা হচ্ছে 0.285714 যাতে থাকে, ঠিক আছে। তাহলে তাহলে অতএব 1/7 ও 2/7 এর মধ্যে একটি অমূলত সংখ্যা সমান কত হবে 0.20125091, যে কোনো হতে পারে, ডট ডট দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে এর মধ্যবর্তী যে কোনো একটা অমূলত সংখ্যা। ওকে, এইগুলো আমাদের প্রথম পার্টের অঙ্কগুলো কমপ্লিট। এরপরে আমাদের তিনের দাগের অঙ্কগুলো থেকে শুরু হবে পরের ভিডিওতে। এই পর্যন্ত থাকলো ভিডিওটি, ঠিক আছে।